পুরুষ হয়েও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিব্যি নিচ্ছিলেন এমন ভুরি ভুরি উদাহরণ খুঁজে পাওয়া গিয়েছে। অর্থাৎ দুর্নীতিগ্রস্ত মমতা সরকারের শাসনে লক্ষ্মী ছেলের অভাব ছিল না। এবার রাজ্যের ক্ষমতায় আসীন পরিচ্ছন্ন বিজেপি সরকার। এই সরকার সেসব ফাঁকফোকর বুঝিয়ে অন্নপূর্ণা যোজনার অর্থ বন্টনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তাতেও যে গলদ আছে তার জলজান্ত প্রমাণ মিলল এবার। লক্ষ্মীর ভাণ্ডারের মতো অন্নপূর্ণা যোজনার টাকাও ঢুকছে পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে। এরকম একাধিক ঘটনা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে। আর প্রশ্নের মুখে পড়েছে বিজেপির বড়াই। বিজেপি সরকারের এই অন্নপূর্ণা যোজনা শুরু থেকেই নানাবিধ বিতর্ক ও সংশয়ের জন্ম দিয়ে চলেছে। এবারে পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার ঘটনা আরও নতুন কিছু প্রশ্নের জন্ম দিয়ে গেল। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুর শহরে। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে দেখে হতবাক হয়ে যান স্বদেশপ্রিয় মাহাতো নামে এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনি সামাজিক ও পরিবেশ আন্দোলনের কর্মী হিসাবে পরিচিত। ব্যাংকের নথি নিয়ে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তিনি ওই টাকা ফেরত দিতে চান এবং তিনি এই বেনিয়মের তদন্তও দাবি করেন। একইভাবে নদিয়ার ভীমপুরের বাসিন্দা সঞ্জিত বিশ্বাসের অ্যাকাউন্টেও অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। পেশায় তিনি গ্রামীণ চিকিৎসক। তিনিও সরকারকে অনুরোধ করেছে ওই টাকাটা তার কাছ থেকে ফেরত নিতে। এমন সব বেনিয়ম সামনে আসার পর যেসব প্রশ্নগুলো উঠে আসছে তা হলো, শুভেন্দু অধিকারীর সরকার বিগত তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যাই সমালোচনা করুক না কেন, তার সরকারের অন্নপূর্ণা যোজনার ব্যবস্থাপনাও যে নিশ্ছিদ্র নয়, এই ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সরকারের নির্দেশিকা ছিল অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক। কারণ সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছিল এর ফলে যোজনার টাকা শুধুমাত্র সুবিধাভোগীর আধার কার্ডের সাথে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে, কোনো অবস্থাতেই অন্য অ্যাকাউন্টে তা ঢুকবে না। আর সেই ডিবিটি লিঙ্ক করতে গিয়ে লাখ লাখ আবেদনকারীকে লাইনে দাঁড়িয়ে অনেক দুর্ভোগ সইতেও হয়েছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে উদরপিণ্ডি বুদরগাড়ে একজনের টাকা আর একজনের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এত কিছুর পরও এটা কি করে সম্ভব হলো? যে দুটো ঘটনা ইতিমধ্যে সামনে এসছে তা কিন্তু সামনে এনেছেন ভুক্তভোগীরাই। সকলেই যে এদের মতো সৎ হবেন এমন তো নাও হতে পারে। ফলে মাত্র দুজনের ক্ষেত্রেই এমন বেনিয়ম ঘটেছে এ কথা কিন্তু নিশ্চিত করে বলাও যাচ্ছে না। ফলে সরকারের উচিত নয় কি দ্রুত ফাঁকফোকর খুঁজে বার করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া? তাছাড়া অন্নপূর্ণা ভাণ্ডারে দীর্ঘ জটিল আবেদনপত্র পূরণ করতে গিয়ে নাকাল হচ্ছেন মহিলারা, পয়সা দিতে হচ্ছে দালালদের। অভিযোগ উঠছে এই ফর্ম পূরণের মধ্য দিয়ে রাজ্যবাসীর পারিবারিক তথ্য হস্তগত করতে চাইছে সরকার। তবে এসব অভিযোগ ও ত্রুটি বিচ্যুতিকে পিছনে ফেলে দিয়ে যে প্রশ্নটা আজ সবচেয়ে বড় হয়ে উঠছে তা হলো, কিছু হলেও যে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সারা ভারতে মহিলাদের বিশেষ আর্থিক অনুদানের জন্য প্রকল্প চালু করা হয়েছে, সেই লক্ষ্য কি এই অন্নপূর্ণা ভাণ্ডার আদৌ পূরণ করতে পারবে? অভিযোগ উঠছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মেয়েদের খানিকটা হলেও ক্ষমতায়নের একটা চেষ্টা ছিল, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে তা অনুপস্থিত। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী মহিলাকে একজন স্বতন্ত্র ব্যক্তি হিসাবে গণ্য করা হয়েছিল। আর অন্নপূর্ণা ভাণ্ডারে পরিবারের প্রধানের সঙ্গে আবেদনকারী মহিলা সম্পর্ক জানতে চাওয়া হয়েছে। পরিবারে কে প্রধান কে অপ্রধান তা নির্ধারিত হবে কী উপায়ে, তা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা থাকছে। তাছাড়া যেসব মহিলারা সিঙ্গেলস মাদার বা ডিভোর্সি, তারা পরিবারের প্রধান পাবে কি করে? অথচ এইসব অসহায় মহিলাদেরই আর্থিক সহায়তা ও ক্ষমতায়ন সবচেয়ে বেশি জরুরি। কিন্তু অন্নপূর্ণা যোজনাতে এদের বঞ্চিত হওয়ার সম্ভাবনা বেশি বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। এই বিজেপি সরকার প্রতিটি আবেদনকারী মেয়ের জন্যই একজন পরিবার প্রধান খুঁজতে চাইছে কেন? সরকারের এই ভাবনা নারী পুরুষের সমানাধিকার ধারণার পরিপন্থী নয় কি? বরং এই ভাবনা আরএসএস-পন্থী পিতৃতান্ত্রিক চিন্তার অনুসারী। ফলে পিতৃতান্ত্রিক চিন্তার অনুসারী অন্নপূর্ণা যোজনা দ্বারা নারীদের ক্ষমতায়ন করা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা কতটা সম্ভব, এই নিয়ে আপনি কি মনে করছেন? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান।